দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি, এখন রাত প্রায় 10:30। এই সময় গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে চলতি পথে আমি দেখতে পেয়েছিলাম যে সাতক্ষীরার সদর উপজেলার 13 নম্বর লাফসা ইউনিয়নের যে মুত্রাপুর গ্রাম, মুত্রাপুর মোড়, সেই মোড়ে কিন্তু ইউনিয়ন পরিষদের যে গ্রাম পুলিশ বাহিনী আছে তারা তাদের শৃঙ্খলার কাজে নিয়োজিত দায়িত্বে তারা কিন্তু নেমে পড়েছেন। গুড়ি গুড়ি বৃষ্টি এবং এই প্রায় মধ্যরাত তারা কিন্তু তাদের দায়িত্ব পালনে আছে। তাদের সাথে একটু কথা বলবো, তাদের দায়িত্ব পালন কী নিয়ে দায়িত্ব পালন করে, মানে কোন বিষয়ে দায়িত্ব পালনে নামছেন এবং এই দায়িত্ব পালন করে তাদের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, এবং এই দায়িত্ব পালনে তাদের যে চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যানের কতটুকু নির্দেশনা আছে। প্লিজ আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ নেমত আলী। কয় নম্বর ওয়ার্ডে বাসা আপনার? আমার 2 নম্বর ওয়ার্ডে বাসা। আপনার দায়িত্ব কোন গ্রামে? আমার লাফসা ইউনিয়ন দেখি দায়িত্ব, আমি দফাদার। জি। আমাদের চেয়ারম্যানের নির্দেশনা আছে যে আমাদের হিন্দু সম্প্রদায় এলাকা, আমাদের এখানে অনেক ভয়াবহ থাকতে পারে আছে। এটা আমরা প্রত্যেককে মহল্লায় আমরা টল দিচ্ছি, আমাদের সবাইকে সতর্ক বাণী দিচ্ছি যে যেন সরকার আমাদের না থাকার কারণে আমাদের দায়িত্ব পরিপূর্ণভাবে চেয়ারম্যান পালন করতেছে আমাদের এলাকায়। যে এই যে সরকার পতনের পরবর্তী 5 তারিখের পর আজকে 8 তারিখ, এই 3 দিনের মধ্যে আপনার যেই লাফসা ইউনিয়ন, এই ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ভাইদের বাড়িতে বা তাদের উপাসনালয়ে কোনো হামলা বা ঘটনা ঘটছে কিনা? না, এমন মন্দিরে এখনো কোনো ঘটনা ঘটেনি। আমরা চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা সব মন্দিরে জি, আমরা প্রতিটা মন্দিরে যাচ্ছি বা তাদের বাড়ি যাচ্ছি, যারা মন্দির কমিটির লোক আছে, যারা মন্দির কমিটিতে আছে, জি, সভাপতি সেক্রেটারি যারা আছে, আমরা সবাইকে দেখি, আমরা নির্দেশনা দিচ্ছি যে আপনারাও খেয়াল রাখেন, আমরাও রাখবো। প্রতি রাত এখানে ঘুরতেছি, সব ওয়ার্ডে ঘুরছি। এই যে আপনারা যে দায়িত্ব পালন করছেন, এলাকার স্থানীয় যত রাজনৈতিক দল আছে, তারা কি আপনাদের কোনো খাদ্য বা কোনো সহায়তা দিয়ে সহযোগিতা করছে কিনা? না, আমরা কোনো সহযোগিতা পাইনি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাড়া আমাদের কোনো যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কি এ ধরনের খাদ্য খাবার দিলে হয়তো আমাদের 500 টাকা দিলে চা পানি খাওয়ার জন্য, কি হয়তো 1000 টাকা দিলে চা পানি খাওয়ার জন্য। দর্শক, আপনারা শুনলেন যে গ্রাম পুলিশরা তাদের নিয়োজিত এলাকায় তাদের দায়িত্ব পালন, মানে শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি যতটুকু জানি তারা একেবারে স্বল্প বেতনে এই দায়িত্বে রাষ্ট্রের সেবাটা দিয়ে যাচ্ছেন। আপনাদের যে মান্থলি যে একটা সম্মানিত দেওয়া হয়, এর বাইরেও কি আপনাদের পরিশ্রম করতে হয় কিনা? আমাদের অনেকেই ভ্যানও চালায়, যে খুবই একটা মানবিক একটি বিষয়। তারা কিন্তু রাষ্ট্রের এত বড় একটা দায়িত্ব পালন করছেন, তারপরে কিন্তু তাদের সঠিক সেভাবে মূল্যায়ন হচ্ছে না। আমরা গত কয়েকদিন দেখেছিলাম বিগত সরকারের আমলে তারা সারা বাংলাদেশ ব্যাপী যে গ্রাম পুলিশ ইউনিট আছে, তারা ঢাকা শহরে যে তারা মানববন্ধন, এবং ওইখানে কিন্তু অনেক সহিংসতারও শিকার হয়েছিল সরকারি বাহিনী দ্বারা। তারপরেও তারা এখনও ন্যায্য দাবি পায়নি। এখন আশা করেন যে বর্তমান নতুন সরকার হবে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আশা করি সেই বৈষম্য নাই। এই যে আপনারা দায়িত্ব পালন করেন, এই যেটা মিডিয়াতেও আসে না, শুধুমাত্র আনসারদের ঘাড়ে যায়। এখন আপনারা আশা করেন কিনা নতুন সরকার হলে আপনাদের দাবি পাবেন? নতুন সরকার আশা করা যায়, আমাদের নতুন সরকার আসলে বা আসতেছে আমাদের উপরে, নতুন সরকার আসলে আমাদের উপরে খেয়াল করবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত রাখি সরকারের উপরে। যে আপনাদের দায়িত্ব পালনের প্রতি আপনাদের শুভকামনা জানিয়ে আপনি এখানে শেষ করছি। দর্শক, আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভাইদের জন্য শুভকামনা জানিয়ে সেখানে লাইভটি শেষ করছি।